আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন। আজকে আমরা একটি লারাভেল প্রজেক্টের রিভিউ দেব। এটি একটি নিউজ পেপার বা নিউজ পোর্টাল ওয়েবসাইট। তো চলুন দেখে আসি। এই হলো গিয়ে সেই নিউজ পোর্টাল ওয়েবসাইট। এখানে আমরা সচরাচর যে জিনিসগুলো দেখে থাকি, নিউজ পোর্টাল ওয়েবসাইটে যে জিনিসগুলো থাকে, ট্রেন্ডিং, তারপর এখানে মেনু আছে, এটা টপ হেডার, এখানে লগ ইন রেজিস্ট্রেশন, বা এখানে কিন্তু ভাষা পরিবর্তনও করা যাবে। বাংলা দিলে বাংলা আসবে, বাংলার জন্য নিউজ আলাদা পোস্ট করা আছে, এগুলো আসবে। এবং যদি আমরা ইংরেজি দিই সেক্ষেত্রে ইংরেজিটা আসবে। ওকে, এবং এখানে মেনু সম্পূর্ণটাই বাংলা। আমরা চাইলে আরও ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে নিতে পারবো, লগ ইন রেজিস্ট্রেশন করতে পারবো। ওকে, সো এইখানে আমরা একটু দেখি, এখানে ট্রেনিং নিউজ ডেট অনুযায়ী দেখাচ্ছে। আমরা যদি কোনো একটা নিউজের উপর ক্লিক করি, এটা কিন্তু আরএসএস ফিড নিউজ, অর্থাৎ আমরা যদি একটু হোম পেজে যাই বা আরএসএস নিউজ, আরএসএস কোনগুলো মানে ইন্টারন্যাশনাল কিছু নিউজ সাইট বা অন্য কোনো নিউজ সাইট থেকে যে নিউজগুলো আমরা দেখাতে পারি সেটাকে আরএসএস নিউজ বলা হয়। ওকে, আরএসএস নিউজের জন্য যে সাইট থেকে আমরা নিউজগুলো নিয়ে আসবো ওই সাইটের আরএসএস ফিড অ্যালাউ করা থাকতে হবে, আদারওয়াইজ আমরা নিতে পারবো না। এই হলো গিয়ে আমাদের ওয়েবসাইটের নিউজ, আরএসএস লাইফস্টাইল, তারপর এই যে এখানে লাইফস্টাইল বিজনেস, যে কোনো কিছুতে আমরা যদি ক্লিক করি এরকম একটা ডিটেলস পেজ আসবে, সেখানে আমরা নিউজের ডিটেলসটা দেখতে পাবো। এবং এখানে ডিসকাস দেওয়া আছে, আমরা কমেন্টস করতে পারবো। তারপর এখানে ডেট অনুযায়ী নিউজগুলো দেখা যাবে, কোনো ডেটের উপর ক্লিক করলে সাবস্ক্রাইব করতে পারবো। এবং এখানে ক্যাটাগরিগুলো আছে, কী কী ক্যাটাগরি আছে, আমরা চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করতে পারবো, সাব ক্যাটাগরি। এটা অ্যাড, এই অ্যাডগুলো আমরা চাইলে অ্যাডমিন প্যানেল থেকেও অ্যাড করতে পারবো। এবং এখানে সার্চ অপশন আছে, সার্চ করতে পারবো। এই যে এখানে লাইফস্টাইল পেজ, এই মেনুগুলো আছে এবং সাব মেনু আছে। ফুটারে কিছু জিনিস আছে, যেমন সচরাচর যা থাকে আর কি, ট্যাগ ক্লাউডস, এবং এই একদম ফুটারে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি নোটিস, এই সব কিছুই ডাইনামিক অ্যাডমিন প্যানেল থেকে এগুলো আপডেট করা যায়, পপুলার পোস্ট। ওকে, সো আমরা হোম পেজে চলে যাচ্ছি আবারও। হোম পেজটা একটু দেখে নিচ্ছি। সো হোম পেজে এখানে ট্রেন্ডিং নিউজ, এই জিনিসগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দিতে পারবো। এখানে রোল পারমিশনও দেওয়া আছে, এটা আমরা যখন অ্যাডমিনটা দেখবো তখন বুঝতে পারবো। এখানে ক্যাটাগরিজ, লাইফস্টাইল, এই যে এখানেও অ্যাড দিতে পারতেছি আমরা, অ্যাডভার্টাইজ, ব্যানার, এখানে ট্যাক্স, এখানে ব্যানার আছে। ঠিক আছে, এরকম খুব সুন্দর। এবং পুল, অর্থাৎ আমরা কিন্তু এই যে পুল তৈরি করতে পারবো। এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, কার, হাউস, প্লেন, কোনো একটা কিছুতে ক্লিক করে আমরা ভিউ রেজাল্ট দিলে এখানে দেখতে পাবো যে কোনটাতে কত পার্সেন্ট আসছে। এবং ভিডিও পোস্ট করতে পারবো, অডিও পোস্ট করতে পারবো, ভিডিওগুলো এখানে এভাবে দেখাবে। স্পন্সর অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড আমরা এখানে শো করাতে পারি, বিভিন্নভাবে পোস্টগুলো দিতে পারি। লোড মোড দিলে এখানে লোডিং হয়, আরও পোস্ট দেখাবে। তো খুব সুন্দর সিম্পল একটি ওয়েবসাইট, যেটা লারাভেল দিয়ে করা। ওকে, যে এখানে যে সোশ্যাল লিঙ্কগুলো আছে, আইকনগুলো, এগুলো অ্যাডমিন প্যানেল থেকে আমরা আপডেট করতে পারবো। এখানে টপ বাটন আছে, এভাবে চলে আসবো। তো এই হলো সাধারণত একটা নিউজ পোর্টাল সাইটে যা যা থাকে, এখানে আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবং এখন আমরা এটার অ্যাডমিন প্যানেলে ঢুকবো। অ্যাডমিন প্যানেলের ইউজার এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। সো অথেন্টিকেট হয়ে গেল, সাকসেস। ওকে ওকে, এই হলো গিয়ে অ্যাডমিন ড্যাশবোর্ড। এটি খুবই সুন্দর একটি ড্যাশবোর্ড। আর এখানে মেনু বিল্ডার আছে। মেনু বিল্ডার হলো সেই জিনিস, এই যে মেনু, অর্থাৎ এই যে আরএসএস লাইফস্টাইল বিজনেস, এই যে মেনুগুলো, এগুলো হলো এটা। তো এখানে যদি আমরা চাই যে চেঞ্জ করবো, আমরা যেমন আরএসএসটাকে সবার শেষে নিয়ে গেলাম, মেনু আপডেটেড সাকসেসফুলি। ওকে, এখন যদি আমরা এখানে রিলোড দিই আমাদের এই পেজটা, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আরএসএসটা এখানে চলে এসেছে। ওকে, সো এখানে কিন্তু বাংলার জন্য কিন্তু আমরা মেন আলাদা করে সেট করতে পারবো, এবং সেটাকে আমরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আগে পিছিয়ে করতে পারবো। এখানে পেজ আছে, আমরা চাইলে নতুন পেজ অ্যাড করতে পারবো। এখানে কী কী পেজ আছে আমরা একটু দেখে নিই। এখানে আমাদের পেজ আছে ইংলিশ, বাংলা, বা বিভিন্ন ধরনের পেজ, এই পেজ অ্যাড, প্রাইভেসি, এই পেজগুলো আমরা অ্যাড করতে পারি। এখান থেকে চাইলে পেজ অ্যাড করতে পারবো। ওকে, ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাড করতে, আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটাও ডাইনামিক, এখানে কিন্তু আরও ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করে নিতে পারবো। ওকে, এবং ক্যাটাগরি আছে। ক্যাটাগরিগুলো কী কী আছে, যেমন ক্যাটাগরি আছে এখানে যে কুইজ, বাংলা ইংরেজি মিলেই সব জায়গায় ক্যাটাগরিগুলো আছে। আমরা বাংলা ভাষার জন্য, ইংরেজির জন্য আলাদা আলাদা করে ক্যাটাগরি অ্যাড করতে পারি।
এবং ওই ক্যাটাগরি এগেনস্টে আমরা সাব ক্যাটাগরিও অ্যাড করতে পারি। ওকে, বিজনেস, ব্যাংকিং, এই সাব ক্যাটাগরি কোনগুলো? লাইফস্টাইলের ভিতর রেসিপি আছে, লাইফস্টাইলের ভিতর স্পটলাইট আছে। আমরা যদি একটু লাইফস্টাইলে যাই, এই যে লাইফস্টাইল, স্পটলাইট, রেসিপি, এগুলো হলো সাব ক্যাটাগরি, এরকমভাবে শো করবে। ওকে, তারপর অ্যাড পোস্ট, অর্থাৎ আমাদের নিউজ। আমরা নিউজ কতগুলো বা কত ধরনের নিউজ আমরা পোস্ট করতে পারি এখানে যদি আমরা দেখি, যেমন আর্টিকেল দিতে পারি, মূলত এটা একটা আর্টিকেল, এই যে আর্টিকেল এগুলো। তারপর গ্যালারি বলতে গ্যালারি যে ইমেজগুলো সেটা আমরা অ্যাড করতে পারি, পার্সোনালাইজ কুইজ অ্যাড করতে পারি, ট্রিভিয়া কুইজ অ্যাড করতে পারি, ঠিক আছে, ট্রিভিয়া কুইজ। তারপর সর্টেড লিস্ট, এই লিস্ট বেস আর্টিকেল আমরা দিতে পারি, ভিডিও আপলোড করতে পারি, অডিও আপলোড করতে পারি, ঠিক আছে। তো আমরা যদি একটাতে ক্লিক করি অ্যাড আর্টিকেল, সেখানে আমাদের প্রথমে বলে দেবে এটা বাংলা বা ইংরেজিতে। ওকে, আমরা কোনো একটা সিলেক্ট করবো, তারপর টাইটেল দেবো, স্লাগ দেবো। স্লাগটা কি? কোনো একটা নিউজে যদি আমরা ওপেন করি, যেমন এটা নিউজ আগে ওপেন করেছিলাম, এই যে অপশনটা, ম্যানেজিং মেনোপজ থ্রু প্রপার ডায়েট্রি, ওকে, এটাকে বলা হয় স্লাগ। এই স্লাগটা এখানে আসবে এবং আমরা কিওয়ার্ড দিয়ে দেবো এসইও ফ্রেন্ডলি করার জন্য। ট্যাগ দিয়ে দেবো, এই ট্যাগ কোনগুলো? এই ট্যাগ হলো এই ট্যাগগুলো, আমাদের এই যে এদিকে যে ট্যাগগুলো আছে এগুলো কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করার ব্যবস্থা আছে। এবং ডিসক্রিপশন আছে এখানে, আমরা এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। তারপর এখানে অবশ্যই একটা ফিচার্ড ইমেজ, যে ইমেজটা আমরা শুরুতে দেখতে পাই, যে ইমেজ, এটা হলো ফিচার্ড ইমেজ, এখানে আপলোড দিব। গ্যালারি ইমেজ সেট করতে পারবো, ঠিক আছে, এবার সাইজ সহ দেওয়া আছে। এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো, কোন ক্যাটাগরি এগেনস্টে পোস্টটা যাবে, কোন সাব ক্যাটাগরি এগেনস্টে যাবে। তারপর এটা কি ফিচার্ড অ্যাড হবে, স্লাইডার অ্যাড হবে, বা কী ধরনের অ্যাড আমাদের পোস্ট করবে, এটাও আমরা বলে দিতে পারবো। এবং আমরা যদি চাই অ্যাডটাকে শিডিউল করে দিতে পারবো, যে কোন ডেটে এটা পাবলিশড হবে। ওকে, এটাও কিন্তু করে দেওয়া যাবে। তারপর আমরা চাইলে অ্যাড পোস্ট দিলে অটোমেটিক পাবলিশড হয়ে যাবে, আর সেভ অ্যাজ ড্রাফট দিলে ড্রাফটে সেভ হবে। এই যে এখানে কিন্তু পোস্ট অপশনে যাওয়ার পর অল পোস্ট, স্লাইডার পোস্ট, সব ধরনের পোস্টের অপশন এখানে দেওয়া আছে। এবং ড্রাফটে গেলে ড্রাফটের যে পোস্টগুলো যদি আমরা ড্রাফট করে রাখতাম তখন এখানে দেখতে পেতাম। তারপর শিডিউল পোস্ট অপশনে দেখা যাবে। এবং আরএসএস ফিড, ওকে, এখানে আরএসএস ফিড থেকে যে পোস্টগুলো, অর্থাৎ যে ইমেজগুলো বা নিউজগুলো আমরা এখানে নিয়ে এসেছি, যেমন এই যেটা আরএসএস CNN থেকে আমরা নিউজ নিয়ে এসেছি, ঠিক আছে, এই যে আরএসএস এর ওই লিঙ্ক, তারা যেহেতু এই লিঙ্কটা প্রোভাইড করেছে, এটা আমরা চাইলে এখান থেকে আপডেট নিয়ে নিতে পারবো। এবং ইম্পোর্ট ফ্রম আরএসএস ফিড, এই অপশনে গেলে নতুন কোনো জায়গা থেকে যদি আমরা আরও কোনো একটা ফিড এখানে অ্যাড করতে চাই সেটাও করতে পারবো। এবং পুল আছে এখানে, আমরা চাইলে পুলের লিস্ট কী অ্যাড করেছে এগুলো দেখতে পাবো বাংলা ইংরেজি, এবং চাইলে নতুন করে পুল অ্যাড করতে পারবো। তার আগে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। তবে ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে বাংলা ইংরেজি আরও অ্যাড করে যাবো, আমরা পরে দেখাচ্ছি। এবং উইজেট আছে এখানে, উইজেট সেটিং আছে, এই উইজেট কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। করোনা ভাইরাস, ডোনাল্ড ট্রাম্প, করোনা ভাইরাস, বাংলাদেশ, বিভিন্ন ধরনের উইজেট আছে এখানে, ঠিক আছে। ওকে, তো তারপর অ্যাডভার্টাইজমেন্ট স্পেস, আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো, অল অ্যাডস, যে অ্যাডগুলো আমাদের দেওয়া আছে আমরা এই অ্যাডগুলো চাইলে দেখতে পাবো। যেমন এই যে অ্যাডগুলো, সবগুলো অ্যাড কিন্তু আমাদের এই যে এখানে আছে, তারপর এই যে এখানে আছে, হ্যাঁ, খুব সুন্দরভাবে এখানে এই জিনিসগুলো দেওয়া আছে। আমরা ইমেল সেন্ড করতে পারবো যারা আমাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করেছে, অর্থাৎ এই যে এখান থেকে যারা সাবস্ক্রাইব করেছে ইমেল দিয়ে, তাদের লিস্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো, অল সাবস্ক্রাইবার। এখান থেকে আমরা মেলও সেন্ড করতে পারবো, ঠিক আছে। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুই ধরনের ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাডমিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাডমিন ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আর একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা হলো যে বাংলা, ইংরেজি বা চাইনিজ হতে পারে, হিন্দি হতে পারে, বিভিন্ন ধরনের ভাষা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। এবং ওয়েবসাইটের জন্য সেটিং আছে লগো, আমাদের কিন্তু সাইটে এখানে কিন্তু একটা লগো আমরা চাইলে আপলোড করতে পারবো। কোনো একটা লগো যদি আপলোড, আমাদের কাছে এইভাবে বানানো নেই, আমরা আপাতত আপলোড করছি না, কিন্তু হেডার লগো, ফুটার লগো, এবং ফুটারও কিন্তু আমরা সেই লগোটা দিয়ে নিতে পারবো, এখানে আসবে, ঠিক আছে। তারপর ল্যাঙ্গুয়েজ বেস লগো, ঠিক আছে, বাংলা যদি আমরা বাংলা সিলেক্ট করি বা ইংরেজি সিলেক্ট করি, যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যখন আমরা সুইচ করব আলাদা আলাদা লগো আসবে, এই ব্যবস্থা আমরা এখান থেকে করতে পারবো। তারপর ফ্যাব আইকন আছে, আমরা জানি ফ্যাব আইকনটা কী জিনিস, এই যে ছোটো করে যে আইকনটা দেখা যাচ্ছে এটা ফ্যাব আইকন। তারপর লোডার আছে, লোডার বলতে কী বোঝানো হয়েছে, এই যে এটাও আমরা চেঞ্জ করতে পারবো। ওয়েবসাইট কন্টেন্টস আছে এখানে, ওয়েবসাইট কন্টেন্টসে যে নিউজ পোর্টাল, এই যে নিউজ পোর্টাল নামটা আসছে এটা আমরা চেঞ্জ করতে পারবো। বেস কালার, এই কালারটাও আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবো। ফুটার কালার, টকটো, এটা কি, এটা আপনারা সবাই জানেন বা অনেকে জানেন না, সেটা হলো চ্যাট প্লাগইনস, ওকে, ডিসকাস হলো কমেন্টসের জন্য, ঠিক আছে। এবং ওয়েবসাইট শর্ট নেম দিতে পারি, টাইম জোন এশিয়া ঢাকা, এই যে সেটিংগুলো এখান থেকে করতে পারি। পপুলার ট্যাগস,
কোন ট্যাগগুলো পপুলার ট্যাগ সেকশনে দেখাবে সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারি, আরও অ্যাড করে দিতে পারি। তারপর ফুটার আছে, ফুটারে যে কপিরাইট এটা এখান থেকে চেঞ্জ করতে পারি। ফুটার একদম ফুটারে যদি চলে যাই, এই যে কপিরাইটস এই ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপর এরর পেজ আছে, যদি কোনো পেজ না পাওয়া যায় সেক্ষেত্রে এরকম পেজ দেখা, এটাও আমরা চেঞ্জ করতে পারবো, লেখা এখান থেকে আপডেট করা যাবে। সোশ্যাল সেটিং আছে, ফেসবুক লিঙ্ক বা আদার যে সোশ্যাল লিঙ্কগুলো আছে এগুলো আমরা চাইলে ইচ্ছা মতো অ্যাড করতে পারবো, ঠিক আছে। তারপর গুগল লগ ইন, ফেসবুক লগ ইনের সিস্টেম করা আছে, এটাও চাইলে আমরা এটা করতে পারবো। যেমন আমরা যদি এখানে লগ ইনের পেজটাতে যাই, এখানে লগ ইনে গেলাম, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুগল ফেসবুক দিয়ে লগ ইনের ব্যবস্থা আছে। ওকে, এখানে আমাদের অ্যাপ আইডি বা ফেসবুকে যে ক্রিডেন্সিয়াল বা গুগল লগ ইনে যে ক্রিডেন্সিয়াল, এই জিনিসগুলো আমাদের ফেসবুক এবং গুগল এপিআই থেকে নিতে হবে। এবং ইমেল কনফিগারেশন করতে পারি আমরা আপাতত ডিঅ্যাক্টিভ করে রেখেছি। আমরা চাইলে আমাদের জিমেল বা আমাদের মেলটা সেট আপ করে রাখতে পারি যে মেল পাঠানোর জন্য। এবং এখানে এসএও টুল আছে, গুগল অ্যানালিটিক্স এবং ওয়েবসাইট মেটা কিওয়ার্ড যাতে বসাতে পারি। ইভেন সাইট ম্যাপও জেনারেট হবে, এই অপশনটা এখানে দেওয়া আছে। সাইট ম্যাপটা কেমন হবে, সাইট ম্যাপ তো আপডেট হয় বা দেখতে কেমন হয়েছে এটা আমরা দেখতে পাবো। এখানে অনেক ধরনের ফন্টের ব্যাপার আছে, এই ফন্টগুলো কোনটা ডিফল্ট ফন্ট, যেমন ওপেন সান্স বর্তমানে ব্যবহার হচ্ছে, এরকম আমরা ফন্ট এখান থেকে ডিফল্ট করে দিতে পারি। এবং ফাইনালি আছে রোল ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমরা তো এখন অ্যাডমিন হিসেবে আছি, সুপার অ্যাডমিন। তো এখানে আমরা চাইলে ইচ্ছা মতো রোল অ্যাড করতে পারি। অ্যাডমিন সব কিছু করতে পারবে, মোডারেটর আছে, অথর আছে, ইউজার আছে। ওকে, দেন ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পারি যে অ্যাডমিন কয়জন, এখানে অ্যাডমিন একজনই। আমরা চাইলে আরও অ্যাডমিন অ্যাড করে নিতে পারি। এই যে ইউজার লিস্ট আছে, এখান থেকে আমরা নতুন ইউজার অ্যাড করে নিতে পারি এবং ইউজার রোল দিয়ে দিতে পারি। ওকে, কিন্তু আমরা কিন্তু চাইলে আবার বাইরে এখান থেকেও রেজিস্ট্রেশন করে নিতে পারি। ওকে, সো ওইখান থেকেও আমরা রেজিস্ট্রেশন করে এবং ক্যাশ ক্লিয়ার করতে পারি। আমরা যদি এখানে ক্লিয়ার ক্যাশ দিই, এখানে আপনারা অনেকে যারা লারাভেলে কাজ করেন তারা বিষয়টা জানবেন, ইন্টারনালি ক্যাশ ক্লিয়ারের জন্য এইটা ব্যবহার করা হয়। সো এই ছিল অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা এটাকে যদি লগ আউট দিই, ওকে, সেটা লগ আউট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি রেজিস্ট্রেশন করি নতুন একটা নাম, যেমন আমরা নাম দিলাম রোবট বালক rb@mail.com 1 2 3 4 5 6 7 8, পাসওয়ার্ড দিলাম তারপর এখানে আমরা একটা কোড দিব KMIG7F। ওকে, সো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আমরা চাইলে এখন লগ ইন দিতে পারি। ওকে, rb@mail.com যদি দিই, লগ ইন যদি দিই, ওকে সাকসেস, আমরা এখন লগ ইন করে ফেলেছি। আমাদের একটি পোর্টাল আছে, অর্থাৎ কাস্টমার ইউজারের যে পোর্টাল, এক কথায় আর কি জেনারেল ইউজার, সেও কিন্তু পোস্ট করতে পারবে, শিডিউল করতে পারবে, কী কী পোস্ট দিয়েছে, স্লাইডার পোস্ট কিনা বা এই ইনফরমেশনগুলো সেও কিন্তু দেখতে পাবে। এখান থেকেও সে পোস্ট দিতে পারবে। ওকে, সো তার প্রোফাইল এখান থেকে সে আপডেট করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, সব ইনফরমেশান এখান থেকে করা যাবে। তো আমরা ইউজার অপশন চাইলে নাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের নিউজ পেপার পোর্টালের রিভিউ টিউটোরিয়াল। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।